রোহিঙ্গাদের আত্মকথা। পক্কিকুলে বন জঙ্গলে করে ডাকাডাকি, আমিও তো তাদের মতো বন জঙ্গলেই থাকি। পাখপাখালি বাসা বেঁধে থাকে গাছের ডালে, ইচ্ছে করলেই উঠতে পারে পাখা দুটি মেলে। আমি তো আর উঠতারি না পাখায় দিয়ে ভর, ওই যে দেখো পাহাড় চূড়ায় আমার কুঁড়ে ঘর। পাখির মতো ডানা থাকলে দিতাম বর্ডার পারি, এক পলকে দেখে আসতাম নিজেদের ভিটা বাড়ি। পাখিরে তুই এনে দে না ছোট্ট একটা খবর, কেমন আছে ভিটা মাটি বাপদাদারই কবর। কেমন আছে ক্ষেতের ফসল কুমড়া গাছের পাতা, তারা কি কেউ জানতে চায় না রোহিঙ্গাদের কথা। কেমন আছে নাফ নদী আর নদীর দুটি কূল, আমার বাড়ির কৃষ্ণচূড়ায় ফুটছে নতুন ফুল। মসজিদে কি আজান বাজে মন্দিরে দেয় ঘণ্টা, জানতে তাহা উতাল পাতাল করে আমার মনটা। কেমন আছে নাফ নদী আর নদীর দুটি কূল, আমার বাড়ির কৃষ্ণচূড়ায় ফুটছে নতুন ফুল। মসজিদে কি আজান বাজে মন্দিরে দেয় ঘণ্টা, জানতে তাহা উতাল পাতাল করে আমার মনটা। কত করে মনকে বুঝাই চুপি চুপি স্বরে, মন তুই একদিন ফিরবি নিজের ঘরে। মনের সাথে প্রতিদিনই বাজে ভীষণ দ্বন্দ্ব, মনের দুঃখ মনেই রইল হারিয়ে গেছে ছন্দ। এক জীবনে এর চেয়ে বেশি কষ্ট কি আর সয়, মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ তারে কয়। হয়তো আমি ফিরব না আর নিজের আপন ঘরে, আমার কথা লিখবে মানুষ হাজার বছর পরে। বর্মা মুল্লুক বসত করত রোহিঙ্গা এক জাতি, ছন্দে ছন্দে পড়বে বইয়ে আমার নাতির নাতি। সেই জাতিকে জোরপূর্বক তাড়িয়ে দিল সরকার, এই ইতিহাস জানা তাদের খুব যে বেশি দরকার।